হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো আজকে নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালে। আজকে রুটি বানাইতে পারবো না, তো কি করলাম, রাত্রে ছোলা ভিজাইছি, এখন ছোলা সিদ্ধ করছি। ছোলা সিদ্ধ করে তারপরে ছোলা ভাজি করব কইরা, তো সবাই মিলে মুড়ি দিয়ে খাবে, যে যার মতো করে খাবে। তো এটার জন্য একটু ছোলাটারে করলাম, ভাজলাম। ছোলাটার একটু গরম মশলা দিয়ে বা জিরা ইয়াগুলা দিয়ে যদি রান্না করে খুব ভালো লাগে। তো চলে আসলাম আজকে সকাল থেকে এটা নিয়ে। আর কারণ আজকে যেহেতু শুক্রবার, ছেলের তো এখন সপ্তাহ 7 দিনে 6 দিনে ক্লাস থাকে, তো এটার জন্য কোনো কাজ করতে পারি না। তো পরে দিয়ে আজকে কয়েকদিন বাসাও মুছতে পারে না, তাই একটু বাসাটাও মুছে নিলাম রান্না করার আগে। শুধু আগে ছোলা ভাজি করলাম, নাস্তা করলাম, নাস্তা করে তারপরে আসলাম। নাস্তা আসলে আমি করিনি। তো এই যে, তো কি করলাম, আগে একটু বাসাটা মুছতেছি। বাসা মুছি কাজ করতে ভালো লাগে, কারণ বাসার যে অবস্থা, তো মুছতে তো হয়। তো পরে দিয়ে ওইখান থেকে চলে আসলাম একটু রান্না করার জন্য। তো এখানে করছিলাম, চিংড়ি মাছ তেল ভাজছিলাম। আর এখানে যে দিয়ে করলা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। খুব ভালো লাগে এভাবে রান্না করলে। তো পরে দিয়ে কী করছে, এখন মশলা যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে কষাই, তারপরে তরকারি দিয়ে তারপরে করব, রান্না করব। খুব ভালো, আজকে এক তরকারি রান্না করবো, বেশি কিছু রান্না করব না, কারণ অন্য কাজ করতে করতে আজকে অবস্থা খারাপ। অনেকগুলা কাপড় চোপড় আবার বাথরুমে নিয়ে রাখছি, এগুলা ভিজাই রাখছি গরম পানি দিয়ে। তো এগুলো ধুইতে হবে, ছেলের স্কুলে, ছেলের জুতা, এরপরে দিয়ে মানে বিভিন্ন কাজ আসলে কম না, একটা সংসারে কাজ কম না, করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়। তো পরে দিয়ে কী করলাম, এই যে এখানে রান্নার জন্য চলে আসলাম, রান্না বান্না করে তারপরে কাপড় চোপড় কিছু ছিল এগুলা ধুইতে গেলাম। তো আপুরা ভাইয়েরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমার ফুল ভিডিওটা একটু দেখবেন। আর এই যে চলে আসছে এখানে করার জন্য, এই যে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মাছটা একটু মাখা মাখা রাখবো পানিটা। তো পরে দেখে তো ভালো লাগবে, জল বেশি রাখলেও ভালো লাগতো না, কম রাখলেও ভালো লাগতো না। তো পরে দিয়ে যে দেখেন কতগুলা কাপড় চোপড়, পর্দার কাপড়, বিছনার চাদর, এরপরে দিয়ে ছেলের কাপড় চোপড়, স্কুলের জুতা, এগুলা সব ধুইতে হবে। তো আল্লাহ জানা কতক্ষণ